যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। হ্যাঁ, যে চিনি খায় কোথায় থেকে জোগাড় হবে ওই চিনি, ওটা তো চিন্তামণি চিন্তা করছেন। আমার যদি আন্তরিক ইচ্ছা থাকে আমি কৃষ্ণ নাম করব, তাহলে কৃষ্ণ তো তার ব্যবস্থা করে দেবেন, উপায় তো বলে দেবেন, উপায় করে দেবেন। সত্যি সত্যি একদিন তিনি কি করলেন, ওই রাজকর্মচারী রাজকর্ম থেকে সেখানে পদত্যাগ করে আর তিনি চলে আসলেন। তিনি চলতে 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 ওই স্থান থেকে তিনি বেনারস এসে উপস্থিত হলেন। বেনারস মানে কাশী, বেনারস আপনারা শুনেছেন। হ্যাঁ, আর ওই থানেতে মহাপ্রভুর সঙ্গে তার দর্শন হয়, মহাপ্রভুর মিলন। হ্যাঁ, কাশীতে সনাতন গোস্বামীর সঙ্গে মহাপ্রভুর মিলন। এই বড় বড় দাড়ি, হ্যাঁ, আর মাথায় চুল এবড়ে খেবড়ো, রুগ্ন শুকনো শরীর। কেন? মালদহ থেকে হেঁটে হেঁটে যেতে যেতে প্রায় 10-12 দিন সময় লেগে গেছে। রাস্তায় 3 দিন মাত্র কিছু খেয়েছে, বাকি সব দিনেই উপবাস। কোনো ক্লান্তি নাই, কোনো প্রকার খেদ নাই, কোনো প্রকার কোনো কষ্ট নাই, দুঃখ নাই। স্বহাস্য বদন প্রফুল্ল চিত্ত, আর অন্তরে সর্বদাই আনন্দে বিভোর। কেন? আমি মহাপ্রভুর দর্শনে যাচ্ছি, হ্যাঁ, আমি গোবিন্দ দর্শনে যাচ্ছি। এই রকম ভাবে তিনি যেতে 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 কাশীতে গিয়ে যখন উপস্থিত হলেন আর মহাপ্রভুর সঙ্গে তার যখন দর্শন হলো, তখন মহাপ্রভুকে পরিচয় দিলেন। সনাতন, তোমার এমন অবস্থা কেন? বলে, প্রভু আপনি সর্বভূত অন্তর্যামী, আপনি সব কিছু জানেন, জেনেও আমাকে জিজ্ঞাসা করছেন। ঠিক আছে ঠিক আছে, চলো, আমি তপন মিশ্রের বাড়িতে রয়েছি, তুমি ওখানে চলো, তুমি মধ্যাহ্নে ওখানে চলে আসো। আমি সকালবেলায় এই স্নান টান সেরে গিয়ে আমার যে সমস্ত নিত্যকর্ম রয়েছে আমি সেগুলো করতে থাকি, তুমি ঠিক সময় মতো চলে আসো। সনাতন গোস্বামী পতিত পাবনী গঙ্গা সুরধনীতে তিনি স্নান করলেন। আর স্নান করে ওই মণিকর্ণিকা ঘাট, যেখানে মহাপ্রভু বসে গঙ্গার শোভা প্রদর্শন করতেন, সেই স্থানেতে বসে তিনি চিন্তা করছেন, হে গৌরহরি, আমার প্রতি তোমার এত করুণা, আমি কোন নরকের কৃমিকীট হয়ে পড়েছিলাম, আর তুমি আমার সেই নরকের কৃমিকীট থেকে উদ্ধার করে নিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছো। জানি না এরপরে তুমি আমায় কোথায় নিয়ে যাবে। তারপরে যখন মধ্যাহ্নকাল হয়ে এসেছে, উনি তখন চিন্তা করলেন তপন মিশ্রের বাড়িতে মহাপ্রভু যেতে বলেছেন। উনি গিয়ে তপন মিশ্রের দরজার সামনে একটা এইরকম উঁচু, আমাদের এখানে যেরকম বেঞ্চ করা আছে ওই রকম বসে আছে। মহাপ্রভু তপন মিশ্রকে বললেন, তপন যাও তো, ঘরে দ্বারে একজন বৈষ্ণব এসেছেন, দ্বারে একজন বৈষ্ণব এসেছেন, তুমি শীঘ্রই ওনাকে নিয়ে আসো। উনি বাইরে গেলেন, গিয়ে কোনো বৈষ্ণব টৈষ্ণব দেখলেন না। কেন? বৈষ্ণবের তো কিছু লক্ষণ আছে, যাকে তাকে তো বৈষ্ণব বলে স্বীকার করে নেওয়া যায় না। বৈষ্ণব হলে তার একটা ইউনিফর্ম রয়েছে, ওই ইউনিফর্ম দেখে তাকে আইডেন্টিফাই করা যায় যে তিনি বৈষ্ণব, তিনি পুলিশ, তিনি উকিল, তিনি ডাক্তার, তিনি এই এই এই, তাই না? ইউনিফর্ম দেখে তাকে মোটামুটি একটু আইডেন্টিফাই করা যায়। তার এই বড় বড় দাড়ি, মাথায় এবড়ো খেবড়ো চুল একদম, আর শীর্ণ কীর্ণ শরীর, মলিন বসন, হ্যাঁ, এইরকম অবস্থায় বৈষ্ণব হলে তার গলায় মালা থাকবে,
কপালে তিলক থাকবে, আর সে বৈষ্ণবের বেশটা তো অন্যরকম। গিয়ে বললেন, প্রভু দ্বারে কোনো বৈষ্ণব নাই। বলে, কি বলছো? আমি এখান থেকে অনুভব করছি আছেন। বলে, না প্রভু, তাহলে কেউ আছে তো? বলে, হ্যাঁ আছে। কে আছে? একজন দরবেশ আছে। একজন দরবেশ। বলে, ওকে বুলাও, ওকে ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে এসেছেন। আর যখন মহাপ্রভু তপন মিশ্রের আঙ্গিনায় দাঁড়িয়েছিলেন, আর ভিতরে ঢুকে মহাপ্রভুকে দেখে আর তিনি সাষ্টাঙ্গে দণ্ডবোধ করেন, সাষ্টাঙ্গে পড়ে গেলেন, হাই হুতাশ করছেন, কান্নাকাটি করছেন। এই দেখে তপন মিশ্র চিন্তা করলেন, এই বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি, এটাই হচ্ছে তার মূল প্রমাণ। হ্যাঁ, বৈষ্ণবত্ব চোখের দ্বারাই দেখে নেওয়া যায় না। হ্যাঁ, ইউনিফর্ম দেখা যায়, কিন্তু কার মধ্যে কিরকম বৈষ্ণবত্ব আছে ওটা চোখের দ্বারাই দেখা যায় না, ওটা অন্তর দিয়ে দেখতে হয়, ওটা দিব্য চক্ষুর দ্বারাই দেখতে হয়, ওটা অন্তর দৃষ্টির দ্বারাই দেখতে হয়। বৈষ্ণব দর্শন এত সহজ নয়। এই জন্য বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি, দেবতারা পর্যন্ত দেবতা বৈষ্ণবকে চিনতে পারে না। আর তপন মিশ্র তিনি, আমি জানি না তিনি চিনতে পেরেছিলেন কিনা, তিনি সাধারণ লোকের মতো অভিনয়ও তো করতে পারেন। মহাপ্রভু যার বাড়িতে বর্তমান রয়েছেন, মহাপ্রভুর এত কৃপা পাত্র যিনি, তিনি বৈষ্ণব চিনতে পারবেন না, এটা কি কোনোদিন হতে পারে? এটা কোনোদিন হতে পারে না। তিনি নিশ্চয়ই চিনেছেন, কিন্তু তথাপিও তপন মিশ্র জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নিজের জীবনে আচরণ করে আমাদের মতো হতভাগা হতভাগীকে শিক্ষা দিচ্ছে। দেখো, আমার মতো ব্যক্তি বৈষ্ণব চিনতে পারলাম না, তোমরা কি করে চিনবে? হ্যাঁ, তোমরা কি করে চিনবে? কেন? এগুলো তো বৈষ্ণবদের পরীক্ষা, এগুলো আমাদের এক্সামিনেশন দিতে হয়, পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষায় আমরা পাস করব কি ফেল করব, সেটা তো উপরওয়ালা বিচার করবেন। সুতরাং তখন তিনি বুঝতে পারলেন। হ্যাঁ, আর তখন তপন মিশ্র গিয়ে তাকে প্রণাম করলেন। মহাপ্রভু বললেন, দেখো, একে নিয়ে যাও, গঙ্গায় স্নান করিয়ে দিয়ে আর সুন্দর করে মস্তক মুন্ডন টুন্ডন করে দিয়ে তিলক করে গলায় মালা পরিয়ে আমার কাছে নিয়ে আসো। আর মধ্যাহ্ন কালে এনাকে সেবা করাও। তপন মিশ্রকে বললেন মহাপ্রভু। সেই মতো হলো। ওইখানে চাতুর্মাস্যকাল তপন মিশ্রের বাড়িতে মহাপ্রভু তিনি 4 মাস ওখানে, বর্তমান যে চাতুর্মাস্য চলছে এই 4 মাস সেখানে অবস্থান করলেন মহাপ্রভু। আর ওইখানে থেকে সনাতন গোস্বামীকে যে শিক্ষা দিয়েছিলেন তার নাম হচ্ছে চৈতন্য চরিতামৃতে, হ্যাঁ, 23 অধ্যায়ে সেটাকে বলছেন সনাতন শিক্ষা। চৈতন্য চরিতামৃতের মধ্যে 3টি চ্যাপ্টার আছে, ভেরি ভেরি চ্যাপ্টার। তার মধ্যে একটা আছে রায় রামানন্দ সংবাদ, একটি আছে রূপ শিক্ষা, সেটা হচ্ছে প্রয়াগে, আর কাশীতে হচ্ছে সনাতন শিক্ষা। মহাপ্রভু তাকে শিক্ষা টিক্ষা দিয়ে বলে, তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে তুমি রসকেলি বার্তা, সেখানে গিয়ে দাপর যুগে যে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে লীলাময় লীলা করেছিলেন সেই লীলা ভূমিগুলো বর্তমানে লুপ্ত হতে চলেছে। হ্যাঁ, লুপ্ত তীর্থ উদ্ধার আর রসকেলি বার্তা প্রচার চাও, তুমি ওখানে গিয়ে সেই সমস্তগুলো করো। মহাপ্রভুর আদেশ পেয়ে
তিনি বৃন্দাবনে গেলেন। আর বৃন্দাবনে গিয়ে তিনি সর্বপ্রথম রাধাকুণ্ডের তীরে গেলেন, তারপরে শ্যামকুণ্ডের তীরে ওইখানে তিনি একটি ভজন কুটির করলেন। সনাতন গোস্বামীর ভজন কুটির শ্যামকুণ্ডের তীরে আজও পর্যন্ত আছে, দেখবেন, খুব সুন্দর। এই জন্য সাধু সঙ্গে কিরকম সাধু সঙ্গে যেতে হয়, যে কোনো সাধু সঙ্গে গেলে হবে না। হ্যাঁ, ধামের সঙ্গে যার সম্বন্ধ আছে, যিনি ধামের প্রতি যার নিষ্ঠা আছে, হ্যাঁ, ধামের সঙ্গে যার নিরন্তর কথাবার্তা হয়, এই রকম ব্যক্তির সঙ্গে, যিনি ধাম আমাকে এই দিব্য দৃষ্টির দ্বারাই দর্শন করাতে পারবেন, এই রকম ব্যক্তির সঙ্গে সেই ধাম দর্শন করতে হয়। হ্যাঁ, এই সনাতন গোস্বামীর ভজন কুটিরে যদি কোনো নৈষ্ঠিক ভক্তের সঙ্গে, বৈষ্ণবের সঙ্গে গিয়ে সনাতন গোস্বামীর ভজন কুটিরে বসে আর ওইখানেতে সনাতন গোস্বামীর যে বৈরাগ্যের কথা, সেই বৈরাগ্যের কথা কীর্তন করতে করতে কি করবেন, এমন বৈষ্ণবের সঙ্গে যেতে হবে, তিনি আমাকে ওখানে চোখ বন্ধ করলে সনাতন গোস্বামীকে দর্শন পাওয়া যাবে। হ্যাঁ, দর্শন পাওয়া যাবে। আমার ভালোভাবে মনে আছে, আমি যখন 1984-এ ফার্স্ট আমি বৃন্দাবন পরিক্রমায় যাই, ভালো করে শুনবেন, 1984 সালে আমি যখন ফার্স্ট বৃন্দাবনে যাই পূজ্যপাদ নারায়ণ গোস্বামী মহারাজের সঙ্গে, তখন গুরু মহারাজ রয়েছেন, পূজ্যপাদ ত্রিবিক্রম গোস্বামী মহারাজ রয়েছেন, হ্যাঁ, আর পূজ্যপাদ পর্যটক গোস্বামী মহারাজ, আরো অনেকে, সমস্ত সব পরম গুরু মহারাজের সমস্ত শিষ্যগণ সবাই, তাঁদের সঙ্গে আমি বৃন্দাবনে পরিক্রমায় গিয়েছি। তো আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না, কারণ অতটুকু হয়তো এখনো স্বীকৃতি আপনাদের হৃদয়ে জমা হয় নাই, আপনারা বিশ্বাস করতে পারবেন না। তা আমি ওই সময় প্রথম যখন, তখন আমার বয়স কত হবে, 15 কি 16, হ্যাঁ 15 কি 16, আমার যখন 13+, তখন মঠে এসেছিলাম 75-এ, আর 75 মঠে এসে আমি 84-এ আমি বৃন্দাবনে গেলাম। তো তখন আমার কি আর একটু বেশি হবে, হয়তো 18 বছর বয়স হবে, 20 হয়নি তখন। তা তখন পূজ্যপাদ নারায়ণ গোস্বামী, তখন আমরা বৃন্দাবন ধাম পরিক্রমা করতাম 60, 65, 70, খুব যদি বেশি হয় তো 100, এর উপরে নাই। এরকম ভাবে পূজ্যপাদ নারায়ণ গোস্বামী মহারাজ তিনি তখন পায়ে হেঁটে আমাদেরকে নিয়ে কীর্তন করতে করতে বৃন্দাবন ধাম পরিক্রমা করাতেন। হ্যাঁ, মন্ত্রমুগ্ধ সর্পের মতো মহারাজের পিছনে পিছনে ছুটে চলতাম। কেন? মহারাজ কোন স্থানে গিয়ে কোন কথা বলেন, কোন স্থানে কোন গোস্বামী ভজন করেছেন, কেন এর আগে আমি প্রায় তো 7 বছর হলো মঠে বাস হয়ে গেছে, গুরু বৈষ্ণবের কাছে এই বৃন্দাবনের কথা শুনতে 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 বৃন্দাবন দর্শনের অত্যন্ত তীব্র লালসা আমার মধ্যে জেগেছিল। কোথায় সনাতন গোস্বামী ভজন করেছেন, কোথায় নিধিবন, কোথায় সেবাকুঞ্জ, কোথায় এমিলিতলা, যেখানে গোবিন্দ বসে বসে তিনি রাধারানীর ধ্যান করতে করতে তিনি রাধা স্বরূপ রূপ মূর্তি তিনি ধারণ করেছিলেন। কোথায় সেই যমুনা নদী, কোথায় সেই রাসস্থলী, এইসব কথা শুনতে 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 হৃদয়ের মধ্যে একটা তীব্র লালসা জেগেছিল, কবে আমি সেই বৃন্দাবনে যাব আর কবে আমি সেই স্থান দর্শন করব। তা গুরু বৈষ্ণবের কৃপায়, ওই সমস্ত ডিভাইন টিচারদের কৃপায় আমি 34 বার বৃন্দাবন ধাম পরিক্রমা করেছি। হ্যাঁ, 34 বার
আমি বৃন্দাবন ধাম পরিক্রমা করেছি ওই সমস্ত মহাপুরুষদের সঙ্গে। তা আমার খুব ভালোভাবে মনে আছে, ওই 84 সালে যখন ফার্স্ট আমি যাই, তখন সেবাকুঞ্জের মধ্যে একদম সেই পিলু গাছগুলো কিরকম শুয়ে শুয়ে আছে না, আর ওর ভিতর দিয়ে হামাগুড়ি দিয়ে 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 মাঝখানে একটা রাস বেরিয়ে আছে সেবাকুঞ্জের মাঝে। আর ওই স্থানেতে মহারাজ নিজে গিয়েছেন, আমাদের সকলে ওইখানে গিয়েছেন। আর আমাদের গৌড়ীয় বেদান্ত সমিতির একজন ব্রহ্মচারী ছিলেন কানাই প্রভু নামে, আপনারা জানেন কি জানি না, তিনি হচ্ছেন গৌড়ীয় মঠের কীর্তন সম্রাট ছিলেন। হ্যাঁ, পরমগুরু মহারাজের শিষ্য কানাই প্রভু, এক কথায় গৌড়ীয় বেদান্ত সমিতিতে কীর্তন সম্রাট। হ্যাঁ, আর ওইখানে গিয়ে সকলে বসেছেন। তখন পূজ্যপাদ নারায়ণ গোস্বামী মহারাজ তিনি কানাই প্রভুকে ডেকে বলছে, কানাই, আজ্ঞা মহারাজ, তুমি ধরো তো কীর্তনটা। কোন কীর্তন মহারাজ? শ্রীরূপ মঞ্জরি পদ। শ্রীরূপ মঞ্জরি পদ, হ্যাঁ, সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন। তা কানাই প্রভু তিনি পূজ্যপাদ নারায়ণ গোস্বামী মহারাজের আদেশ পালন করার জন্য তিনি প্রণাম করে আর উঠে দাঁড়িয়ে একটা করতাল নিয়ে আর তিনি কীর্তনটা ধরেছেন। যে কজন ব্যক্তি ওখানে ছিলেন, এমন কোন ব্যক্তি ছিলেন না যিনি কাঁদেননি, যিনি হাউ হাউ করে কাঁদেননি। আর আমি চোখটা বন্ধ করে নিয়ে অনুভব করছিলাম, ও আমি শুনেছি, হ্যাঁ, রূপ গোস্বামী প্রভু তিনি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ যখন রচনা করছিলেন, কোথায়? টের কদমে। আর ওই স্থানেতে স্বয়ং রাধারানী তিনি তার জন্য পরমান্ন রান্না করে আর দিয়ে বলেছিলেন, বাবা তুমি সব সময় লিখতেই থাকছো, হ্যাঁ, খাওয়া দাওয়া করবে না, এই নাও আমি একটু ক্ষীর বানিয়ে দিয়ে গেলাম, তুমি সময় মতো খেয়ে নিও। এটা আমি অনেক দিন আগে থেকে বৈষ্ণবদের মুখে শুনেছিলাম। তো ওই কীর্তনটা যখন কানাই প্রভু করছিলেন, আর ওই চোখ বন্ধ করে একাগ্র চিত্রে শ্রবণ করতে 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 তখন মনে হচ্ছিল যে আজকের এই সেবাকুঞ্জের মধ্যে স্বয়ং রূপ গোস্বামী প্রভু তিনি এসে, আর না জানি তিনি রাধারানীর কৃপা প্রার্থী, তিনি রাধারানীর কত কৃপা লাভ করেছেন, রাধারানী এখানে নৃত্য করেছেন। আর সেই নুপুরের ধ্বনি রূপ গোস্বামী প্রভু নয়, সেখানে যারা আছে সকলেই শ্রবণ করছে। এদিক ওদিক তাকালেও দর্শন হচ্ছে না, কিন্তু কানের মধ্যে একাধিকবার সেটা প্রতিধ্বনি হচ্ছে সেই নুপুরের ধ্বনি। এই সমস্ত দৃষ্টান্তগুলো আজও পর্যন্ত আমার খুব ভালোভাবে মনে আছে। পরবর্তীকালে সনাতন গোস্বামী তিনি ওই রাধাকুণ্ড থেকে তারপরে তিনি যান পাবন সরোবর, হ্যাঁ, পাবন সরোবর। আর সেই স্থানেতে যখন আমার রূপ গোস্বামী প্রভু তিনি টের কদম গেলেন, সেখানে গিয়ে তিনি যখন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ রচনা করছিলেন, আর তখন কাছাকাছি থাকার জন্য সনাতন গোস্বামী তিনি পাবন সরোবরে গেলেন। হ্যাঁ, নন্দগ্রামের কাছে, একদম নন্দগ্রামের কাছে পাবন সরোবর। সেইখানে তিনি ভজন করতেন। হ্যাঁ, সেইখানে
ভজন করতেন। পরবর্তীকালে তিনি বৃন্দাবনে এসে, যেখানে দ্বাদশ আদিত্য টিলা মদনমোহনের শ্রীমন্দির, যেখানে রাধা মদনমোহন শ্রীমন্দির, ওই স্থানেতে তাহার ভজন কুটির রয়েছে, এই দ্বাদশ আদিত্য টিলার উপরে। তো ওইখানে বসে বসে তিনি ভজন করছেন, যমুনার তীরে ভজন করছেন। আর এমন সময় কি হয়েছে, আমাদের এই বর্ধমান এবং দুর্গাপুর এর মাঝখানে একটি স্টেশন আছে, আপনারা জানেন? স্টেশনটির নাম হচ্ছে মানকর। হ্যাঁ, শুনেছেন হয়তো। মানকর, ওখানে একজন গরিব ব্রাহ্মণ, প্র্যাকটিক্যাল ঘটনা এটা, এটা কোনো থিওরিক্যাল নাই, এটা প্র্যাকটিক্যাল ঘটনা, শুনে রাখুন। তো ওইখানে একজন ব্রাহ্মণ, ভিক্ষুক ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। আর ওই ব্রাহ্মণের 3টি কন্যা ছিল, বিবাহ যোগ্যা। ভিক্ষা করে খায়, 3টি কন্যার বিবাহ দেবেন কি করে, খুব চিন্তিত হয়েছেন। মনের দুঃখে একদিন ভিক্ষা করতে করতে যাচ্ছেন, একজন সাধু বাবার সঙ্গে দেখা হয়েছে। সাধু বাবাকে প্রণাম করে বলছেন, সাধু বাবা, আপনি বলতে পারেন কোন দেবতাকে আরাধনা করলে তিনি খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হবেন আর অতি শীঘ্রই তিনি আমায় বর দেবেন? কলি যুগের কথা, সত্য যুগ নাই, দাপর যুগ নাই, ত্রেতা যুগও নাই, কলি যুগের কথা। তিনি বললেন, একমাত্র সমস্ত দেবতার থেকে শিব ঠাকুর হচ্ছেন সব থেকে বৈষ্ণবানাং, তিনি তো বৈষ্ণব, আর তার এক নাম হচ্ছে আশুতোষ, অল্পেতেই তিনি সন্তোষ হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি তিনি ভক্তকে কৃপা করে তাকে বর দেন। তাই নাকি? এই বলে উনি বসে গেলেন। ওই স্থানেতে বনের মধ্যে ভিক্ষা করে ফেলছিলেন, সাধু বাবার সঙ্গে দেখা হচ্ছে, ওইখানেই বসে গেলেন। একটা নদী ছিল, নদীর তীরে বসে গেছেন। বসে গিয়ে তপস্যা করছেন। আর করতে করতে শিব ঠাকুর অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে দর্শন দিয়েছেন। কি চাস বেটা, কেন তুই আমায় ভজন করছিস? সে খুব আর্তের সহিত ডাকছিল, নিষ্কপট, তার মধ্যে কোনো কপটতা ছিল না। সত্যই তিনি ভিখারি, সত্যই তিনি দরিদ্র, তার 3 কন্যার বিবাহের জন্য কিছু অর্থ চাই, এই লালসায় তিনি শিব ঠাকুরকে ডাকছেন, হে প্রভু, একবারের জন্য আমাকে দর্শন দাও। খুব আর্তের সহিত, উৎকণ্ঠার সহিত যখন সে ডাকছে, শিব ঠাকুর সামনে দাঁড়িয়ে গেছে। কি হয়েছে বাবা, কি দরকার? না, আমার কিছু অর্থের দরকার। অর্থ কি করবি? 3 কন্যার বিবাহ দেব, সবাই বিবাহ যোগ্যা, 3 কন্যার বিবাহ দেব। তাই নাকি? তা বাবা, তুমি ভুল করেছো আমার ভজন সাধন করে। বলে, কেন? তুমি কি এটা জানো না আমি শ্মশানে মশানে থাকি? আমার নাম পাগলা ভোলা, ভূত প্রেত নিয়ে আমার যত খেলাধুলা, ছাই ভস্য গায়ে মাখি, শ্মশানে মশানে থাকি, পয়সা টয়সা আমার কাছে নাই। তুমি তো অর্থের জন্য আমাকে সাধন ভজন করেছো, তপস্যা করেছো, কিন্তু আমি তো তোমায় অর্থ দিতে পারবো না। কেন? আমি শ্মশানে থাকি, কোথায় পাবো অর্থ, দেখছো না? তাহলে যে সাধু বাবা বললেন, কে সাধু বাবা? একজন বলেছেন আপনি নাকি অল্পতে, তা বর টর দেন একটা। বলে, বরের জন্য তুমি তো আমাকে আরাধনা করো নাই, তুমি কিছু পয়সার জন্য। তবে তোমায় আমি বলে দিচ্ছি কোথায় গেলে তুমি পয়সা পাবে। শিব ঠাকুর চিন্তা করলেন,
হ্যাঁ, অর্থম অনর্থম ভাবয়ে নিত্যম। আমি যদি একে অর্থ দেই, এটা অনর্থ তৈরি হবে। ও যখন আমার ভজন করেছে, আমার সাধন করেছে সাধুর উপদেশে আমার, তাহলে আমি ওকে সাধু বানিয়ে ছাড়ব। দেখুন শিব ঠাকুর অর্থ দিতে পারতেন না, হ্যাঁ, কিন্তু তিনি চিন্তা করলেন আমি একে সাধু বানিয়ে থাকবো, একে এমন অর্থ দিতে বলবো, এমন অর্থ একে প্রদান করব, যৎ প্রাপ্তি মাত্রে না সর্বে বিধান প্রাপ্তি, যা লাভ করলে আর এই পার্থিব জগতের কোনো বস্তুর ওর চাহিদা থাকবে না। শোনো, তোমার কিছু অর্থের দরকার নাই? বলে হ্যাঁ। বলে তুমি চলে যাও বৃন্দাবনে, আর ওখানে ওই দ্বাদশ আদিত্য টিলা বা সূর্য টিলা, ওখানে একজন সাধু বাবা, হ্যাঁ, দেখলে হয়তো তোমার পছন্দ হবে না, একটা নেংটি পরে আর দাদা সঙ্গে তিলক, গলায় তুলসীর মালা আছে, হাতে হরিনামের ঝোলা আছে, হরিনাম করছেন আর চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। ওনার নাম বড় বাবা। বৃন্দাবনে সবাই ওনাকে বড় বাবা বলে ডাকে। নাম হচ্ছে সনাতন গোস্বামী। হ্যাঁ, ঘুমাও, আসবে তো দেরি করে, আবার ঘুমাও, হেলান দিয়ে বসছে। তো এখন এইরকম ভাবে ওনার বড় বাবা, ওনার কাছে না অনেক অর্থ আছে। বলে কেন? উনি এক সময় অখণ্ড বাংলার নবাব হোসেন শাহর প্রধানমন্ত্রী ছিলেন। হ্যাঁ, ওনার কাছে অনেক অর্থ আছে, প্রধানমন্ত্রী, তার অর্থ কম? তো ওনার কাছে যাও। শিব ঠাকুর বলেছেন, সাধুর কথা বিশ্বাস করে শিব ঠাকুরের কাছে এসেছেন। শিব ঠাকুর বলেছেন সনাতন গোস্বামীর কাছে যেতে। এখন ওইখানে শিব ঠাকুরের কথা বিশ্বাস করে চললেন বৃন্দাবন। আর বৃন্দাবনে যেতে 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 যেখানে বলেছিলেন সেইখানে গিয়ে সনাতন গোস্বামীর দর্শন। হ্যাঁ, সনাতন গোস্বামী তখন কি করছিলেন? এখানে বলছেন, নদী তীরে বৃন্দাবনে সনাতন এক মানে জপিতেছেন নাম। হ্যাঁ, নদী তীরে মানে যমুনা নদীর তীরে, এক মনে বৃন্দাবনে এক মনে জপিতেছেন নাম। একদম চোখ বন্ধ করে এক মানে একদম রাধারানীর পাদ পদ্ম চিন্তন করতে 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 আর তিনি যমুনার দিকে মুখ করে আর নাম করছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক ওই রকম নাম করছেন। হেনকালে দিন বেশে ব্রাহ্মণ চরণে এসে করিল প্রণাম। হ্যাঁ, দিনহীন বেশে, অনেক দিন ধরে হেঁটে গিয়েছেন, তো খাওয়া দাওয়া কিছু নাই, আর ওই রকম অবস্থায় হ্যাঁ গিয়ে তাকে প্রণাম করেছেন। শুধালেন সনাতন, কোথা হতে আগমন? হ্যাঁ, শুধালেন সনাতন, প্রণাম করছে বেশ ভক্তি সহকারে। দেখে থেকে তার একটু দয়া হলো। হ্যাঁ, কারণ প্রণাম করলে কে কিরকম ভাবে প্রণাম করে, যে প্রকৃত সাধু সে বুঝতে পারে এর মধ্যে কপটতা আছে না নিষ্কপটে প্রণাম করছে, এর মধ্যে কিছু আমার কাছে চাহিদা আছে নাকি চাহিদা নেই, সব বুঝতে পারেন। কেন? বৈষ্ণবগণ হচ্ছেন অন্তর্যামী। এখন এই রকম ভাবে শুধালেন সনাতন, কোথা হতে আগমন? কি নাম ঠাকুর, তোমার নাম কি? প্রথমে জিজ্ঞাসা করলেন কোথা হতে আগমন, তারপরে জিজ্ঞাসা করলেন কি নাম। হ্যাঁ, বিপ্র কহে কিবা কব, পেয়েছি দর্শন তব, ভ্রমে বহু দূর। হ্যাঁ, আমি বহু দূর দূরান্ত ভ্রমণ করতে 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 বহু কষ্ট করতে 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 হে প্রভু আপনার দর্শন পেয়েছি। সুতরাং আমার আর নাম জেনে কি করবেন? হ্যাঁ, আর আমার কোথায় বাড়ি সেটাও জেনে কি করবেন? আমি যে জন্য এসেছি আপনার চরণে আমি নিবেদন করছি, কি কিছু অর্থ দাও আমাকে। তুমি নাকি অখণ্ড বাংলার নবাব হোসেন শাহর প্রধানমন্ত্রী,
হ্যাঁ ছিলাম, এখন নাই। এখন নাই তা তো আমি জানি না। আমাকে অর্থ দিতে হবে, ধন দিতেই হবে। কেন, কি ব্যাপার? মেয়ের বিয়ে দেব, তিনটি কন্যা, বিবাহযোগ্যা। আমি গরিব ব্রাহ্মণ, ভিক্ষা করে খাই। শিব ঠাকুরের আরাধনা করে, শিব ঠাকুরকে প্রসন্ন করে দর্শন পেয়ে আমি তার কাছে চেয়েছিলাম। তিনিই বলেছেন, বৃন্দাবনে সনাতন গোস্বামী ভজন করছে, যাও তার কাছে গেলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। শিব ঠাকুর পাঠিয়েছে, দাও ধন। সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করছেন, ছিলাম তো এক সময় অখণ্ড বাংলার নবাব হোসেন শাহর প্রধানমন্ত্রী, তখন আমি দুহাতে সোনার মোহর বিলাইছি, কিন্তু এখন তো আমি এই হরিনাম ছাড়া আমার কাছে আর কিছু নাই। হ্যাঁ, তাহলে শিব ঠাকুর কেন আমাকে পাঠালেন আমার কাছে? শিব ঠাকুর তো অন্তর্যামী, তিনি কি জানেন না? সব জেনে শুনে তিনি এইরকম আমার কাছে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। চিন্তা করতে 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 ও মনে পড়েছে একদিন আমি যমুনায় স্নান করতে যাচ্ছিলাম, আর যেতে যেতে দেখলাম একটা পরশ মানিক বালুর উপরে পড়ে আছে। আমি ওটা ডান পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে ওটা বালির মধ্যে চেপে দিয়েছিলাম, দিয়ে আর একটু বালুটা ওখানে উঁচু করে রেখেছিলাম। কেন? ও আমার অনেক ছিল, ওগুলো আমার দরকার নেই, আমি ওগুলো মলবাদ পরিত্যাগ করে চলে এসেছি। তাই এখানে রাখলাম, এত সুন্দর একটা জিনিস, এত মূল্যবান জিনিস রেখে দিলাম, যদি কোনোদিন কারোর কাজে লাগে। হ্যাঁ, এই বলে তিনি চিন্তা করতে করতে চিৎকার করে উঠলেন, সহসা বিস্মৃতি ছুটে সাধু ফুকারিয়া ওঠে। হ্যাঁ, সনাতন ফুকারি ওঠেন, ঠিক বটে ঠিক। আমার কাছে যে সনাতন গোস্বামী আমার কাছে যে শিব ঠাকুর পাঠিয়েছেন, হ্যাঁ, শিব ঠাকুর তো ভুল করবেন না। হ্যাঁ, তিনি একটা নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি হচ্ছেন ডিস্ট্রয়ার, হ্যাঁ, ধ্বংসকর্তা। তিনি ভুল করবেন কোনোদিন? করবেন না। মনে পড়েছে, তাই তো একদিন আমি যমুনায় স্নান করতে যেতে যেতে একটা পরশ মানিক, সেটা আমি ওখানে লুকিয়ে রেখেছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক বটে ঠিক। একদিন নদী তটে কুড়ায়ে পেয়েছি বটে পরশ মানিক, আমি একদিন পেয়েছিলাম। হ্যাঁ, যদি কভু লাগে দানে, সেই ভেবে এইখানে পুঁতেছি বালুতে। নিয়ে যাও হে ঠাকুর, দুঃখ তবে হবে দূর। হ্যাঁ, বললেন, হে ঠাকুর তুমি নিয়ে যাও, দুঃখ তবে হবে দূর, ছুঁতে নাহি ছুঁতে। ওটা স্পর্শ করতে না করতে তোমার দুঃখ সব দূরে যাবে। কেন? আমি তোমার হাতে দেখছি 3টে লোহার আংটি আছে। পরশমানিকের কাজ কি? অষ্ট ধাতু মে परस लगाओ एक हो जाए। अष्ट धातु में लोहा पितल तामा कांसा 8টা ধাতুতে যে কোনো ধাতুতে ওটা স্পর্শ করবেন ওটা সোনা হয়ে যাবে। পরশমানিকের গুণ এই। হ্যাঁ, নিয়ে যাও, তুমি তোমার দুঃখ দূর হয়ে যাবে। যে দুঃখে তুমি এতদিন এত দূর এসেছো, তোমার হাতে যে আংটিগুলো আছে ওগুলো তো সোনা হয়ে যাবে, নিয়ে যাও। হ্যাঁ, বিপ্র তাড়াতাড়ি আসি, খুঁড়িয়া বালুকার আসি, পাইল সে মনি। তাড়াতাড়ি এসে বালুকাটা খুলে পেয়ে গেলেন, আর সঙ্গে সঙ্গে যখন হাতে নিলেন তার হাতের লোহার আংটিগুলো সোনা হয়ে গেল। চিন্তা করলেন, বাহ, এই পরশ মানিকটার এত গুণ, আরে এত মূল্যবান। এক মানিক 7 রাজার ধন। কিভাবে ঠাকুর তুমি এখানে রেখেছো? বালুকার মধ্যে পুঁতে রেখেছো, পা দিয়ে আবার হাত দাও নাই। ক্ষণমীয় সজ্জন সাঙ্গতি রেকা, ভবতি ভবার নবে তরণে নৌকা। ক্ষণকালে যদি কারো সাধু সঙ্গ হয়,
তার জীবন হয়ে যায় আনন্দময়। হ্যাঁ, ক্ষণকালে যদি কারোর সাধু সঙ্গ হয়, তার জীবন হয়ে যায় চিরানন্দময়। তাই বলছেন ক্ষণমীয় সজ্জন সঙ্গতিরেকা ভবতি ভবার নবে তরণে নৌকা। ব্রাহ্মণের ভাগ্য দেখুন, প্রথমে এক সাধুর উপদেশে তিনি শিব ঠাকুরের আরাধনা করতে গিয়েছিলেন, ওখানে সাধু সঙ্গ হয়েছে। সাধু সঙ্গ সর্বসিদ্ধ, সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ওখানে সাধু সঙ্গ হয়েছে। তারপরে বৈষ্ণবানাং যথাসম্ভব, শিব ঠাকুরের মতো বৈষ্ণবের তার দর্শন হয়েছে। আবার কোথায় গিয়েছেন? বৃন্দাবনে সব থেকে যিনি বড় বাবার নামে খ্যাতা, সেই সনাতন গোস্বামীর দর্শন, তাকে স্পর্শন, তার দর্শন, তার হৃদয়ে নির্মল পবিত্র হয়ে গেছে। তখন তার বিচার করার ক্ষমতা হয়েছে। হ্যাঁ, তার শুদ্ধ বিচারের মধ্যে তিনি প্রবেশ করার তার ক্ষমতা এসে গেছে। এই হচ্ছে সাধুসঙ্গ। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। ব্যাস এইরকম ভাবে তার হৃদয়ের মধ্যে তোলপাড় হচ্ছে, হয়ে চিন্তা করছেন একটা পরশমানিক 7 রাজার ধন উনি দক্ষিণ পায়ের দ্বারায় ওটা বালুকার মধ্যে পুঁতে রেখেছে, নিশ্চয়ই ওনার কাছে আরো এর থেকে মূল্যবান কোন সম্পদ আছে, তা আমি এটা নেব কেন? হ্যাঁ, আমি এটা নেব কেন? ওনার কাছে যে মূল্যবান সম্পদ আছে সেটাই আমি নেব। তখন তিনি বলছেন, কি বলছেন? ওই মানিকটা, পরশমানিকটা উনি তো বালিকার মধ্যে পুঁতে রেখেছিলেন সনাতন গোস্বামী, যদি কোনোদিন কারোর কাজে লাগে। আর ইনি কি করলেন? 3 বৈষ্ণবের সঙ্গ করেছেন। প্রথমে সাধুর নাম নাই, দ্বিতীয়ত শিব ঠাকুর, তৃতীয় সনাতন গোস্বামী, সব হাই কোয়ালিটির বৈষ্ণবের সঙ্গ করেছেন। হ্যাঁ, করতে করতে ইনি কি করেছেন? ওই মানিকটা নিয়ে একদম ছুঁড়ে নদীর জলে ফেলে দিয়েছে, যেন আর কোনোদিন এটা কেউ ব্যবহার করতে না পারে, কোনোদিন ব্যবহার করতে না। ছুঁড়ে ফেলে দিয়ে বলছেন, হাত জোড়ো করে সনাতন গোস্বামীর কাছে হাত জোড়ো করে বলছেন, যে ধনে হইয়া ধনে মনিরে মানো না মনি, সেই ধনের খানিক আমি মাগি নত শিরে, এত বলি নদিনীরে ফেলিল মানিক। কি এমন ধন পেয়ে তুমি ধনী হয়েছ? কি এমন ধনের ধনী হয়েছ যে ধন পেয়ে তুমি 7 রাজার ধন, 1 মানিক, ওটাকে তুমি তুচ্ছ জ্ঞান করছো, পা দিয়ে বালিকার মধ্যে পুঁতে রেখে দিচ্ছ। আমি জানি না এর থেকে কত মূল্যবান সম্পদ তোমার কাছে আছে। তা তোমার কাছে এত মূল্যবান সম্পদ আছে, সেই মূল্যবান সম্পদ তুমি আমাকে না দিয়ে তুমি কেন এই তুচ্ছ, যেটা তুমি তুচ্ছ বলে মনে করো, ওই তুচ্ছ ফলটা কেন আমাকে দিচ্ছ? হ্যাঁ, তোমার কাছে যে অমূল্য সম্পদ রয়েছে, যে অমূল্য সম্পদ পেয়ে তুমি এই মূল্যবান বস্তুটাকে তুচ্ছ করে দিচ্ছ। হে বৈষ্ণব ঠাকুর, হে সনাতন গোস্বামী, হে বড় বাবা, আমি তোমার চরণে নিবেদন করি, সেই ধনের খানিক আমি মাগি নত শিরে। হ্যাঁ, যে ধনে হইয়া ধনে মনিরে মানো না মনি, সেই ধনের খানিক আমি মাগি নত শিরে, এত বলি নদিনীরে ফেলিল মানিক। সনাতন গোস্বামী অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন। হ্যাঁ, ক্ষণমীয় সজ্জন সঙ্গতিরেকা, কিভাবে জীবনটা পরিবর্তন হয়ে গেল দেখুন সেই ব্রাহ্মণের। তুমি সেই ধন চাও? বলে হ্যাঁ, সব থেকে মূল্যবান ধন যেটা আপনি লাভ করে এটাকে তুচ্ছ করেছেন, আমি সেই ধন চাই। তাহলে এসো আমার কাছে, এসো। তাকে নিয়ে গেলেন যমুনায়, যমুনায় স্নান করালেন।
আর কোন নাপিত রেখে তার মস্তকটা, এ কি করছেন আপনি আমাকে? তুমি না মূল্যবান ধন চেয়েছো? হ্যাঁ, সেই ধন নিতে গেলে এগুলো করতে হবে। বলে তাই নাকি? তাহলে তাড়াতাড়ি করুন, আমার আর সহ্য হচ্ছে না, আমি কখন সেই মূল্যবান ধন পাবো? হ্যাঁ, আমার আর সহ্য হচ্ছে না দেরি করতে। তখন উনি তাড়াতাড়ি গিয়ে মস্তক মুন্ডন করে দিয়ে সাধু বাবার কাছে, সনাতন গোস্বামীর কাছে তিলক ছিল, তাকে তিলক অঙ্কিত করে দিলেন দাদা সঙ্গে, আর গলায় তুলসীর মালা পরিয়ে দিলেন। দিয়ে আর যেখানে সনাতন গোস্বামী পাতার কুটির করে ভজন করেছিলেন সেই স্থানেতে বসে চোখ বন্ধ করে আর বললেন, তুমি চোখ বন্ধ করো। আর চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামী বললেন, আমি একটা মন্ত্র বলবো, ওই মন্ত্রটা তোমাকে উচ্চারণ করতে হবে। কেন? ওই মন্ত্র না জানলে ওই ধনটা তোমার কাছে থাকবে না, তুমি পাবে না। তাই নাকি? ওই ধনটা পাবার জন্য, ওই মূল্যবান ধনটা, অমূল্যবান ধনটা পাবার জন্য, তার জন্য মন্ত্র বলে। হ্যাঁ, মন্ত্র। তা ঠিক আছে, তুমি চোখ বন্ধ করো, যখন তাকাতে বলবো তখন তাকাবে, তার আগে তাকাবে না। হ্যাঁ, আর সনাতন গোস্বামী এইরকম ভাবে তার মস্তকের উপরে হাত রেখে বলে, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর উচ্চারণ করিয়ে যেমন মাথার উপরে হাত রেখেছেন, মূর্ছিত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে একদম মূর্ছিত হয়ে একদম পড়ে গেছে। আর যখন পড়ে গেছে তখন কি দেখছেন? দিব্য চিন্তা মনে ধাম বৃন্দাবন হেন স্থান, সেই ধামে না কইন বসতি। দিব্য চিন্তা মণিধাম, রত্নময় সিংহাসন পরে রাধা কৃষ্ণ লীলা করেন, অষ্ট সখী বেষ্টিত সংহার। আহা, দর্শন করছেন ব্রাহ্মণ। কার কৃপায়? বৈষ্ণবের কৃপায়। হ্যাঁ, আশ্রয় লইয়া ভজে ওগো তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ, আর সব মরে অকারণ। এই রকম ভাবে যখন বৃন্দাবনে মণিমঞ্চ উপরে যখন রাধা কৃষ্ণ লীলা করছেন, আর সেই অপরূপ লীলা দর্শন করতে করতে ওই ব্রাহ্মণ যে কোথায় হারিয়ে গিয়েছেন তিনি নিজে আর বুঝতে পারছেন না। এই রকম ভাবে যখন লীলা দর্শন করছেন, সনাতন হাতটা তুলে নিয়েছে। সনাতন গোস্বামী হাতটা উঠিয়ে নিয়েছেন মস্তক থেকে। আর যখন মস্তক উঠে তার মূর্ছা ভেঙে গেছে, হ্যাঁ, আর দেখছেন আমি তো কোথায়? এই তো সেই সনাতন গোস্বামীর পাশে বসে আছি, এই তো সেই নদী, আমার সম্পদ। বলে সম্পদ তুমি এতক্ষণ কি পেলে? তুমি বলে আমি যা পেয়েছি ওটাই আমার সম্পদ। তাহলে তো আমাকে আর এই বৃন্দাবন ছেড়ে যাওয়া হবে না। ভুলে গেলেন 3 মেয়ের বিয়ে দিতে হবে না, সব ভুলে গেছেন। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, তোমার থাকে অভিলাষ, থাকে অভিলাষ, তবে মোর কথা রেখো, যেও নাকো যেও নাকো বৃন্দাবনের কেশি তীর্থ ঘাটের সকাশ। কেন?
সেখানে যাবে না কেন? তথায় ওই আছে না হরি গোবিন্দ বিগ্রহ ধরি, নয়নে বঙ্কিম দৃষ্টি মুখে মন্দহাস, অধরে বংশীটি তার অনর্থের মূলাধার, শিখি চূড়াকে ও ভাই করো না বিশ্বাস, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, তোমার থাকে অভিলাষ, তোমার থাকে অভিলাষ, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ। এই হ্যাঁ, বৃন্দাবনে পরোক্ষ ভাবে বলছেন, ওরে কলিহত জীব, এই মনুষ্য জন্ম লাভ করে যদি যে একবার বৃন্দাবন ধামে যায় না, যে সাধু সঙ্গে বৃন্দাবন ধাম দর্শন করে না, তার জীবন অধঃপথে গেল। হ্যাঁ, তার মনুষ্য জন্ম আর লাভ হবে না। তাই বলছেন সেখানে কি বললেন? দিব্য চিন্তা মণিধাম বৃন্দাবন হেন স্থান, জেনা হ্যারে এ দুটি নয়নে, পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়নে কিবা কাজ, সে নয়ন রহে কি কারণে। হ্যাঁ, পদকর্তা বলছেন অতএব তোমরা বৃন্দাবনে যাও, আর বৃন্দাবনে গিয়ে সেই দেখুন, সেই বৃন্দাবনে নিধুবনের মধ্যে, সেবা কুঞ্জের মধ্যে রাসবিহারী ভগবান তিনি কত সুন্দর রূপে সেখানে মনোমুগ্ধকর হাসিতে আর অপূর্ব চাহনিতে সমস্ত ভক্তগণের মনকে আকর্ষণ করে তার পাদ পদ্মে কেমন ভাবে তিনি নিয়োজিত করছেন। একবার বৃন্দাবনে যাও, হ্যাঁ, সেখানে গিয়ে আর দর্শন করে এসো, দর্শন করে এসো। ভক্তি বিনোদ ঠাকুর পরোক্ষ ভাবে সকলকে বৃন্দাবনে যাবার জন্য বলছেন। আমার তো এখনো ইচ্ছা করে বৃন্দাবনে যাই, কিন্তু বৃন্দাবন তীর্থযাত্রা, পরিশ্রম ছাড়া তীর্থযাত্রা হয় না। বৃন্দাবন আমার তো ঠ্যাং ভাঙা, বলুন আমি কি করে যাব? তথাপিও যেতে ইচ্ছা করে। হ্যাঁ, তা সুতরাং আপনাদের কৃপা যদি আমার প্রতি হয়, ভক্ত আপনারা সকলেই তো বৃন্দাবন যাবেন শুনলাম। হ্যাঁ, সব জীব হইল পার প্রেমেরও বাতাসে, আর অধম পড়িয়া রইল আপনার দোষে। আমি এখানে পড়ে থাকবো। হ্যাঁ, আমি এখান থেকে স্মরণ করব নারায়ণ প্রভু তিনি বৃন্দাবনে পরিক্রমা করতে গিয়েছেন, আজকের অমুক জায়গায় যাচ্ছেন, আজকের অমুক জায়গায় যাচ্ছেন। আমি এখান থেকে বসে বসে কাঁদবো আর ওই ভাববো। হ্যাঁ, হরে কৃষ্ণ। তা এই জন্য সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী এনারা হচ্ছেন মহাপ্রভুর একদম খাস কামারার নিত্য পার্ষদ। একজন হচ্ছেন রাধারানীর লবঙ্গ মঞ্জরি সনাতন গোস্বামী, আর একজন হচ্ছেন রূপ মঞ্জরি। হ্যাঁ, এই জন্য শ্রীরূপ মঞ্জরি পদ, সেই মার সম্পদ, সেই মার ভজন পূজন, সেই মার গুণনিধি। সুতরাং এই সমস্ত কথাগুলো আমাদের শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তিনি কীর্তন করেছেন। কেন? ভক্তি বিনোদ ঠাকুর হচ্ছেন রাধারানীর একদম খাস খামারার কমল মঞ্জরি সখী। তিনি তাদের স্বরূপ সিদ্ধের পরিচয় তাহারা দিয়ে গেছেন। কীর্তনের মধ্যে আছে ললিতা সখীর অযোগ্য কিঙ্করি, বিনাদ ধরিছে পায়। ললিতা সখীর অযোগ্য কিঙ্করি, বিনাদ ধরিছে পায়। কি বলতে চাচ্ছে? হ্যাঁ, যে বিনোদ, ভক্তি বিনোদ, তিনি হচ্ছেন ললিতা সখীর একটা কিঙ্করি, তার স্বরূপ সিদ্ধের পরিচয়। তা সুতরাং এই সমস্ত সুন্দর সুন্দর কথাগুলো আমরা ধীরে 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 যেটুকু গুরু বৈষ্ণবের কাছে শুনে
শাস্ত্র অধ্যয়ন করে যেটুকু আমি হৃদয়ঙ্গম করেছি আমি সেগুলো ব্যক্ত করার চেষ্টা করব, যদি আপনারা শুনতে আগ্রহী হন। হ্যাঁ, যদি আপনারা শুনতে আগ্রহী হন তাহলে আমি যতটুকু আমি হৃদয়ঙ্গম করেছি আমি আপনাদের কাছে বলার চেষ্টা করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই